যে গ্যাস সিলিন্ডারের 690 টাকা দাম, যেটা কদিন আগে নিউজ করছিল, তো সেটা দেখে দেখলাম যে দুদকে বেশ মানে উঠে পড়ে লাগছে যে আসলে সিন্ডিকেটটা ভাঙা যায় কিনা। তো চেষ্টা করছে সিন্ডিকেটটা ভাঙার জন্য, যদি পারে তো আমাদের জন্য আসলে অনেক ভালো হবে। কারণ কোথায় 690 আর কোথায় 1500 টাকা, ভাবা যায় আপনার প্রায় 700-800 টাকা বেশি। 1000 টাকার ভিতরে হলেও তো হয়। অনেক আছে যে বেতন, অনেকে আছে যে বেতন বাড়ানোর জন্য অনেক আন্দোলন চলছে, বেতন বাড়ানো, বেতনই করার জন্য ওই সরকারি কিছু প্রণোদনাও বাড়াচ্ছে। কিন্তু এইখানে যে এখানে যদি আপনার 700 করে গ্যাস কিনতে পারেন, এখানে তো আপনার সেভ হবে প্রায় 700-800 টাকা সেভ হবে। এই জিনিসটা তো কোনো কিছু করছে না একটা চক্র, কিছু সিন্ডিকেটের লোকজন, মানে কিছু কোম্পানি ধরতে গেলে কিছু কোম্পানি তা এখানে বেনিফিট পাচ্ছে। আমরা যেখানে বেনিফিট পাওয়ার কথা ছিল, সেই আমাদের বেনিফিটটাও কিন্তু কোম্পানি খাই ফেলছে। আসলে কি বলবো বলেন, কিভাবে কি করব? সব জায়গায় দুর্নীতি 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 দুর্নীতিতে আখড়া হয়ে গেছে। আর সিন্ডিকেট যদি না ভাঙতে পারা যায় তো আমাদের মানে ভালো না, সামনে ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ খুবই খারাপ। বর্তমান বর্তমান সরকার আছে, জিনিসটা উদ্ঘাটন হয়েছে যে 690 টাকার গ্যাস। এখন যদি সবাই সোচ্চার হয়, দামটা যদি কমে, সেক্ষেত্রে সবার জন্য ভালো হয় আর কি। তো সরকারের কাছে একটা অনুরোধ রইল, সিন্ডিকেটটা ভেঙে আমাদের জন্য মানে 1000 টাকার ভিতরে হইলে হয়েছে, 1000 টাকার ভিতরে হইলে আমরা বেশ খুশি, আমরা পারবো আর কি, সমস্যা নাই। 1000 টাকার ভিতরে গ্যাসটা করে দিলে আমরা অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম।